দেশের অর্থনীতি যে শ্রমিকের কাঁধে ভর দিয়ে চলছে সেই শ্রমিকের ৮৫% মজুরি বা কর্মঘণ্টা নিয়ে কোনো চুক্তিপত্র নেই। এই তথ্য উঠে এসেছে সিপিডির প্রতিবেদনে। সিপিডি বলছে ইপিজেড ও ইপিজেডের বাইরে শ্রমিকদের মধ্যে মজুরি বৈষম্য, সর্বনিম্ন মজুরি নির্ধারণের সময় শ্রমিক প্রতিনিধিত্ব না থাকা সহ নানা কারণে ৮০%-এরই অভিযোগ মজুরি নিয়ে। ইপিজেড লেবার রুলস রয়েছে, একটা 2019 একটা রয়েছে, আর লেবার রুলস বিএলএ লেবার রুলস একটা রয়েছে যেটা 2015। আমরা মনে করি যে এই বাংলাদেশের জন্য এককভাবে একটি শ্রম সংক্রান্ত বিষয় একটি ল বা রুলস থাকা দরকার এবং সেটা বিএলএ দিয়েই এটা নির্ধারিত হওয়া দরকার। সিপিডি বলছে দেশের ৪৬ খাতের মধ্যে ৪২টি খাতে সর্বনিম্ন মজুরি ঘোষণা করা আছে, 4টি খাতে সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হয়নি। যেসব খাতে সর্বনিম্ন মজুরি ঘোষণা করা আছে সেগুলোতেও যথাযথভাবে বাস্তবায়ন না হবার চিত্র স্পষ্ট। শ্রমিক নেতারা বলছেন শ্রমিককে সংখ্যা হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচনা করার সময় এসেছে। সংবিধান আমাদেরকে সংগঠন করার, মত প্রকাশের স্বাধীনতা, দর কষাকষি করার অধিকার দিলেও আমরা এমন সব আইনের জালে জর্জরিত এবং আটকা পড়ে আছি যে সেই আইনগুলোকে আসলে পরিবর্তন করা দরকার এবং সংস্কার করা দরকার। যদিও শ্রম বৈষম্যের দাবি পুরোপুরি মানতে নারাজ শিল্প মালিকরা। সব ইন্ডাস্ট্রি কিন্তু একরকম ভাবে পে করতে পারবে না, এটা অসম্ভব। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন আমরা ক্যাপাসিটি অফ এন্টারপ্রাইজেস টু পে খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে সাস্টেনেবিলিটি অফ এন্টারপ্রাইজেস যেন আমরা এনশিওর করতে পারি, সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে পারি। তবে দেশের শ্রমিকদের চরম দুর্দশার কথা স্বীকার করে শ্রম সংস্কার কমিশনের প্রধান মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না থাকলে সফলতা আসবে না। একদিকে যেমন শাসন পদ্ধতির সংস্কারের কাজ চলছে, ঠিক তেমনি পাশাপাশি জন আকাঙ্ক্ষার যে গ্যারান্টি, জনমানুষের যে মৌলিক অধিকারের যে গ্যারান্টি, এরও নিশ্চয়তা থাকতে হবে। নারী শ্রমিকের সংখ্যা কমতেছে, কমার বড় একটা কারণ হচ্ছে অটোমেশন এবং আপনার নাগরিক সুবিধার অভাব শিল্পাঞ্চলগুলোতে। আর সবকিছুই কিন্তু রাষ্ট্র, শ্রমিক, মালিক এদের সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া দরকার। রোববার ধানমন্ডিতে শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ বিষয়ক আলোচনা সভায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে ১৫০ শতাধিক প্রস্তাবনা দেয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সাথে ২০২৫ সালকে শ্রম সংস্কারের বছর ঘোষণা করার দাবি জানানো হয়। নানজিলা খান মিম, এখন, ঢাকা।